স্যার 100টা টাকা দেবেন, আপনারা দিদি জুতোটা পালিশ করে দিই। জুতো পালিশ করতে 100 টাকা? টাকাটা পেলেই আমি আমার ভাইয়ের জন্য বই কিনবো স্যার। সামনে বৃত্তি পরীক্ষা, ও খুব ভালো ছাত্র। আমার ভাইটা লেখাপড়ার জন্য আমাকে একটু দয়া করুন স্যার। শোনো, এদিকে এসো। কার কাছে আবেদন করছো? যে ভাই শব্দের অর্থ বোঝে না, ভাই হয়ে ভাইয়ের মর্ম বোঝে না, তার কাছে ভাইয়ের কথা বলে কোনো লাভ নেই, বুঝেছো? এই নাও 500 টাকা রাখো, ভাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলো। ভগবান আপনার মঙ্গল করুন স্যার। মঙ্গল কামনা যদি করতে চাও, আমার জন্য নয়, যে দেবতা আমায় গরিব ছাত্রদের সাহায্য করতে শিখিয়েছে তার জন্য করো। যে দেবতা তার সৎমাকে নিজের মায়ের মর্যাদা দিয়েছে তার জন্য করো। যাও ভাই। দিদি ভাই আপনার জুতো জোড়া খুলে দিন, কালি লাগিয়ে পালিশ করে দেব। জুতো কালি করতে হবে না, যদি পারো তাহলে তোমার এই জুতোর ব্রাশ দিয়ে তার মনের কালি পরিষ্কার করো। যে সামান্য সম্পত্তির জন্য আমার দাদা ভাইকে রাস্তায় নামিয়েছে। আকাশ, যাও ভাই। আমাকে বাঁচাও বাবা। মেয়েটিকে বিয়ের কথা বলেছিলে? বলেছি বাবা, অনেকবার। নানা বাহানা করে আমাকে নাচাচ্ছে বাবা। এবার ওদের নাচার পালা। এই নে কমণ্ডলু, এতে মন্ত্র পড়া জল রয়েছে। এটা যে কোনো বাদ্যযন্ত্রে ছিটিয়ে দিবি, আর তাদের গায়ে ছিটিয়ে দিবি যাদের তুই নাচাতে চাস। ধর, এই নে মোহনবাসী, এটা বাজাবি। দেখবি তো রাধা বাঁশির সুরে প্রেমে পাগলিনী হয়ে নৃত্যের তালে তালে নাচবে। ওকে নাচাতে নাচাতে বিয়ে করে নিজের ঘরে নিয়ে যাবি। নাচতে নাচতে আমার সঙ্গে যাবে তো বাবা? যেতেই হবে, নইলে আমার 30 বছরের সাধনা মিথ্যে হয়ে যাবে। জয় তারা! বাবা 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 গো, ও বাবা বাবা বাবা। রাধা, হারাম জাদা, এটা কি বাইজি বাড়ি পেয়েছিস? এত বাদ্যযন্ত্র নিয়ে কেন এসেছিস? আপনাদের নাচাতে। কি আজ তোকে